নমস্কার বন্ধুরা, র্যান্ডাম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন আমার বাগানে কত সুন্দর গোলাপ ফুটেছে। আমার বাগানে গাছে গোলাপের ভারে ডালগুলো ঝুলে ঝুলে পড়েছে। একটা গাছে এরকম সুন্দর 9টা ফুল ফুটেছে। আরও অনেক গোলাপ আছে, এই যে দেখুন এটি সবে ফুটছে, আরও কড়ি আছে এবং গোলাপের পাতাগুলো দেখুন সবই সবুজ। এইটা আমার হলুদ রঙের একটি গোলাপ গাছ, তো ওটাতেও কড়ি এসছে, একটা ফুল ফুটে গেছে, এখনও আর নেই, আরও ফুটবে। আর এই গাছগুলি হচ্ছে আমার নতুন গাছ। দেখুন এগুলো সব এবছরের নতুন গাছ। সব ফুল কেটে দিয়েছি আমি, কারণ এই মুহূর্তে আমি ফুল নেব না, গাছের গ্রোথ হওয়াটা বেশি জরুরি এখন, সেই কারণে। তো আমার গাছে এত সুন্দর গ্রোথ এবং এত ফুল হওয়ার যে কারণটা, এবং পাতাগুলো দেখুন একদম সুন্দর সতেজ সবুজ রয়েছে এবং টাটকা রয়েছে, এর কারণ হচ্ছে এই এপসাম সল্ট। দেখুন এটা অনেকের কাছে দোকানে গেলে আপনারা সাদা রঙেরও পেতে পারেন, কিন্তু এটা হলুদও হয়, এরকম সাদাও হয়। তো এই এপসাম সল্ট আমি কিভাবে ব্যবহার করব সেটা আজকে আপনাদের দেখাবো, চলুন। দেখুন এটা আমার একটি 5 লিটারের পাত্র, এটাতে আমি জল দিই। তো প্রতি লিটারে 1 চামচ করে আমি এই এপসাম সল্ট দেব। প্রতি লিটারে 1 লিটারের জন্য 1 চামচ করে, এরকম ঝরা ঝরা 1 চামচ দেব, কারণ এটা একটা টেবিল স্পুন, এটা মাপটা হবে 1 টিস্পুন করে, এরকম 1 চামচ করে প্রতি লিটারের জন্য দেবো। আপনি যদি 2 লিটার জল নেন তো 2 চামচ দেবেন। আমি 5 লিটার জল নিয়েছি, তো আমি 5 চামচ গুনে গুনে দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি 5 চামচ। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এটা একটা ডান্ডি দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি সমস্ত গোলাপ গাছের গোড়ায় দিয়ে দেবো। এছাড়া আরও একটাভাবে আপনারা দিতে পারেন, প্রত্যেকটি 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 চামচ করে এই এপসাম সল্ট গাছের গোড়ার বাইরে দিকে গোল করে ছড়িয়ে দিতে পারেন। আর একটা করতে পারেন, সেটা হচ্ছে আমি এই যে জলটা রেডি করেছি, এই জলটা আপনারা স্প্রে বোতলে দিয়ে গাছের গায়ে স্প্রেও করে দিতে পারেন। তো আমি আজকে গাছের গোড়ায় জল দেবো, এটা আপনারা অল্টারনেট করে করবেন, কারণ কিছু সময় আপনারা গাছের গোড়ায় দেবেন আর একবার আপনারা গাছে স্প্রে করে দেবেন, তাতে গাছের পাতার খাবারটাও আপনারা প্রপার পেয়ে যাবেন। তো এই হলো আমার আজকে গোলাপ গাছের কেয়ার নিয়ে একটা ভিডিও। আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।